ওকে, তো আমাদের রেকর্ড হচ্ছে না। আমাদের ফার্স্ট যেহেতু বুটস্ট্র্যাপ ক্লাস করবো বা বুটস্ট্র্যাপ সম্বন্ধে আলোচনা করব, তো আসলে বুটস্ট্র্যাপটা কি, বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করি বা বুটস্ট্র্যাপ আমাদের কেন প্রয়োজন হয়, এটা আগে আমরা গুগলে আসি একটু। তো আমি প্রথমত আমরা বুটস্ট্র্যাপ কেন ইউজ করব। বুটস্ট্র্যাপ আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, বুটস্ট্র্যাপ দিয়ে কী করা যায়, আপনাদের মনে আছে? বুটস্ট্র্যাপ দিয়ে আমরা প্রধানত যেটা করি সেটা হচ্ছে ওয়েবসাইটকে রেসপন্সিভ করি। রেসপন্সিভ বলতে আমার ওয়েবসাইটে যে ডিজাইনটা আমরা করেছি, এই ডিজাইনটা যেন প্রত্যেকটা ডিভাইসে মিলে যায়। যেমন আমি যখন ফোন দিয়ে ওয়েবসাইটটা ভিজিট করব, তখন যেন ফোনের স্টাইলই আমার ডিজাইনটা আসে। যখন আমি ল্যাপটপে ভিউ করবো, তখন যেন ল্যাপটপ দিয়ে আসে। যখন আমি কম্পিউটার দিয়ে ভিউ করব, তখন যেন আমার কম্পিউটার ভিউতেই আসে। ঠিক আছে? আর বা হচ্ছে যখন আমি ট্যাব দিয়ে আমার ওয়েবসাইটে ভিজিট করবো, তখন যেন ট্যাবের যে সাইজটা, ওই সাইজের অনুযায়ী আমার স্টাইলটা আসে। সো বুটস্ট্র্যাপ সম্বন্ধে জানার জন্য আমরা একটু বুটস্ট্র্যাপের উইকিপিডিয়াতে যাই। আমরা এখানে বললাম বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া। এখানে আমরা একটু ক্লিক করলাম। তো বুটস্ট্র্যাপ আসার পরে আমাকে ফার্স্ট অফ অল বলতেছে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড মানে তো বুঝি, ফ্রন্ট এন্ড মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা ভিজিটর যেটা দেখতে পায়, বা হচ্ছে ডিজাইনিংয়ের কাজের জন্য ফ্রন্ট এন্ড ইউজ করা হয়। আর ব্যাক এন্ড মানে হচ্ছে ডেভেলপারের কাজ বা হচ্ছে ডেভেলপমেন্ট। সো আমরা এখানে বুটস্ট্র্যাপ ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, এটা আমাদের সাধারণত ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড। আমাদের বুটস্ট্র্যাপ ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড, ওয়েব ডিজাইনের সাথে এটা আমাদের প্রয়োজন হয়। ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদের সাধারণত বুটস্ট্র্যাপ প্রয়োজন হয় না। সো এখানে লেখাই আছে আমাদের বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এই বুটস্ট্র্যাপ এখন বর্তমানে আমাদের বুটস্ট্র্যাপের 5 আগে কিছুদিন আগেও 5 ছিল, ভার্সনটা 5 ছিল। এখন আমাদের বুটস্ট্র্যাপে যে ভার্সনটা হয়েছে এটা হচ্ছে 5.1.3, মানে 5 পয়েন্টই আছে, ভার্সন 5ই আছে, যার মধ্যে অল্প একটু আপডেট নিয়ে আসার পরে এই ভার্সন 5-এর প্রথম আপডেট আসছে। ভার্সন 5-এর প্রথম আপডেট যাকে বলা হয় 5.1.3, যেটা আপনারা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন, আমাদের এই অক্টোবর 9, আমাদের লাস্ট ইয়ারের অক্টোবরের 9 তারিখে 5.1.3 নামে যে ভার্সনটা আছে বুটস্ট্র্যাপের, এটা আমাদের রিলিজ হয়েছে। এই বুটস্ট্র্যাপটা, এই যে আমাদের বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপের দুইটা লোক মিলে এই বুটস্ট্র্যাপটা ফাউন্ড করেছেন। একজন হচ্ছে আমাদের মার্ক অটো, আরেকজন হচ্ছে আমাদের জ্যাকব থ্রন্টন। সো প্রথম ব্যক্তি হচ্ছে ইনি, আর আমাদের দ্বিতীয় ব্যক্তি ইনি হচ্ছেন আমাদের জ্যাকব থ্রন্টন, আর ইনি হচ্ছেন আমাদের মার্ক অটো। এই দুইজন ব্যক্তি মিলে পুরো বুটস্ট্র্যাপটাকে ফাউন্ড করছে। বুটস্ট্র্যাপ সাধারণত একটা সাহায্যকারী ভার্বের মতো। আমাদের ব্যঞ্জন বর্ণ কতটা আপনারা জানেন? কটা? 39টা। আচ্ছা, হ্যাঁ 39টা। এখন আমরা জানি আমাদের টোটাল বর্ণ হচ্ছে 50টা। সো 39 আর হচ্ছে 11, তো এখানে 50টা। সো আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা বর্ণ যেটা হচ্ছে চন্দ্রবিন্দু, চেনেন? চন্দ্রবিন্দু, আপনি যদি শুধু একটা চন্দ্রবিন্দু লেখেন, তাহলে কি এটা কোনো শব্দ প্রকাশ পায়, কোনো অর্থ প্রকাশ পায়? এটা পায়। কারণ হচ্ছে এই চন্দ্রবিন্দু হচ্ছে একটা সাহায্যকারী বর্ণ, যাকে যে অন্য বর্ণের উপরে বহন করে। ঠিক আছে? সেম ভাবে আপনি যখন এই বুটস্ট্র্যাপ ইউজ করবেন, এই বুটস্ট্র্যাপ যখন আমি ইউজ করবো, তখন শুধু বুটস্ট্র্যাপ কাজ করে না। বুটস্ট্র্যাপ মূলত একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। আপনি যখন এই বুটস্ট্র্যাপ করবেন, তখন বুটস্ট্র্যাপ করার জন্য দুইটা সিডিএন দরকার হয় আমাদের। ফার্স্ট যে সিডিএনটা দরকার, সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস। বুটস্ট্র্যাপ যে সিএসএসটা আমাদের জন্য করে রাখছে, ওইটা আমাদের লাগবে। আরেকটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট। এই বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা আমাদের লাগবে। সো এই দুইটা ফাইল ছাড়া আমাদের বুটস্ট্র্যাপটা রান হবে না। এখানে দেখেন, এই রিপোজিটরি বাই হচ্ছে বুটস্ট্র্যাপ রিপোজিটরি অ্যান্ড রিটেন বাই। এই বুটস্ট্র্যাপটা কি দিয়ে বানানো হয়েছে বা কি দিয়ে করা হয়েছে? HTML, CSS, লেস, স্যাস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু বুটস্ট্র্যাপ কখনোই রান হবে না। যদি আমরা বুটস্ট্র্যাপকে রান করতে চাই, অবশ্যই আমাদেরকে জাভাস্ক্রিপ্টের সিডিএন লাগবে। কিভাবে সেটা আমি দেখাবো। এটার প্ল্যাটফর্ম এখানে লেখা আছে, এটা হচ্ছে ওয়েব। ওয়েব তো বুঝি, কারণ হচ্ছে আমরা এতদিন যা করছি সব কিছু তো আমাদের ওয়েবই আসতেছে, তাই না?
তো আমরা এখনো যা করব এটার আউটপুট আমাদের ওয়েবেই আসবে, বা এটার আউটপুট আমরা ওয়েবে দেখব। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল একটা ওয়েবসাইট যার নাম হচ্ছে getbootstrap.com। তো আমরা এখানে দেখেন বুটস্ট্র্যাপ 2 এর ভার্সন 3, 4, 5 এর সম্বন্ধে আরো বিস্তারিত এখানে আলোচনা আছে। আপনারা যদি এগুলো একটু দেখেন তাহলে বুটস্ট্র্যাপ সম্বন্ধে আরো কিছু জানতে পারবেন। সো এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাব, getbootstrap.com। এই ওয়েবসাইটে আমি গেলাম। তো এর আগে আমি এখানে একটা ফোল্ডার এন্ড ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে রাইট বাটন প্রেস করলাম, নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে আমাদের ক্লাসের নাম হচ্ছে 7। এই ক্লাসের মধ্যে আমরা ফাইল করব, রাইট বাটন, নিউ থেকে আমাদের টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা বলবো index.html। ঠিক আছে, আজকে আমরা কোনো সিএসএস ফাইল করব না, কারণ হচ্ছে আজকে সিএসএস এর যে কাজটা, এই কাজটা আমরা এইচটিএমএল দিয়েই করব। এইচটিএমএল দিয়েই সিএসএস এর কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, দেন আমরা এটাকে একটু সাবলাইমে ওপেন করলাম। আমরা এখানে বললাম সাবলাইম। এখান থেকে আমরা ফাইলে আসলাম, ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন এখান থেকে ডেস্কটপ থেকে আমি এখানে গেলাম আমাদের 10th 7 ক্লাস। এখানে index.html। সো আমি আমার index.html এ কাজ করব, তাই তো। তো এখানে আমরা জানি HTML এর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে HTML5 এর একটা টেমপ্লেট নিতে হবে। দেন আমি আমার HTML5 এর একটা টেমপ্লেট এখানে ইউজ করলাম। দেন আমরা এখানে দেখেন এই যে বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইটটা, বুটস্ট্র্যাপ সাধারণত দুইভাবে ইউজ করা যায়। আমরা বুটস্ট্র্যাপকে সাধারণত দুইভাবে ইউজ করতে পারি। প্রথম হচ্ছে অনলাইন মোড, দ্বিতীয় হচ্ছে অফলাইন মোড। অনলাইন মোড আপনি ইউজ করতে পারেন, তবে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার নেট ছাড়া এটা আউটপুট আসবে না, বা আমার নেট ছাড়া এটা আমার ওয়েবসাইটের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন আপনি অনলাইন সিডিএন ইউজ করলেন, সিডিএন ইউজ করার পরে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাচ্ছেন বা একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলছেন। এখন এটাকে আপনি পেন ড্রাইভ করে নিয়ে গেলেন, নিয়ে এমন এক জায়গায় গেলেন যাকে একজনকে দেখাবেন, কিন্তু সেখানে নেট নাই, তখন কিন্তু ওই ডিজাইনটা আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের বেস্ট ওয়ে হচ্ছে বুটস্ট্র্যাপের অফলাইনটা ইউজ করার জন্য। অফলাইনটা ইউজ করবো। তো ওই বুটস্ট্র্যাপ দুইভাবে ইউজ করা যায়, একটা অনলাইন একটা অফলাইন। কীভাবে ইউজ করে সেটা আমি দেখাচ্ছি। সো আমরা ফার্স্ট অফ অল এখানে আসার পরে এখানে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল থিমস, যে হচ্ছে বুটস্ট্র্যাপ আইকনস, এগুলো আমাকে দেখাচ্ছে। এখান থেকে আমরা কি করব, আমরা একটা গেট স্টার্টেড আর ডাউনলোড, আমরা গেট স্টার্টেডের উপর ক্লিক করব। এখান থেকে আমরা এখানে ইন্ট্রোডাকশন আছে, আমাদের সিএসএস লিঙ্ক আছে, এখানে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আছে আমাদের এখানে। দেন হচ্ছে আমাদের এখানে নিচে আসলে দেখবেন এখানে ফুল একটা টেমপ্লেটই দেওয়া আছে। আপনাকে এখানে বলেই দিচ্ছে ওরা যে এখানে কি লেখা আছে, স্টার্টার টেমপ্লেট। আপনার পুরো টেমপ্লেটটা এখানে দেওয়া আছে। এখন আপনি চাইলে এখান থেকে টেমপ্লেটও নিতে পারেন, আপনি চাইলে বুটস্ট্র্যাপের টেমপ্লেট নিতে পারেন। সো আমি এখানে এই টেমপ্লেটটাকে কপি করে নিলাম, কপি করলাম। দেন আমরা আমাদের সাইটে সেখানে Ctrl+Alt+V পেস্ট করলাম। এখানে কিছু কমেন্ট আছে, কমেন্টগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলোকে আমি কেটে দিচ্ছি। দেন আমাদের এগুলো আপাতত দরকার নেই, এগুলো আমি কেটে দিলাম। এখানে দেখেন আমাদের এই ডকটাইপ HTML কেন কালার আসে নাই বলতে পারবেন? ডকটাইপ HTML কেন কালার আসলো না? না, CSS এর সাথে তো HTML এর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমি সেভ করে যে কন্ট্রোলে সেভ করলাম। ডকটাইপটা বড় হাতের হওয়ার দরকার ছিল। গুড, অনেকটা হয়েছে। এই লেখাটা ছোট হাতের না, এই লেখাটা বড় হাতের হয়ে থাকে। তবে এটা সাবলাইমে হয়েছে, VS কোডে বা হচ্ছে অন্যান্য ব্রাউজারে আপনি বা কোড এডিটর যখন করবেন এগুলো ধরে না। সো এটা সাবলাইমে ধরে আর কি। সো এখানে ডকটাইপ HTML, এখানে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হেড, মেটা, দেন হচ্ছে লিঙ্ক, আর হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটার মধ্যে আমরা বললাম হয়তো বা এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ টেমপ্লেট, বা হচ্ছে আমরা এখানে বলি এটা হচ্ছে আমাদের অফলাইন
সরি অনলাইন বুটস্ট্র্যাপ, দেন এটাকে সেভ করলাম আমরা। এখানে এটা হচ্ছে আমার হেডের ক্লোজিং, এটা হচ্ছে আমাদের বডি, যে বডির মধ্যে একটা এইচ অন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেন তারপর এখানে একটা আমার স্ক্রিপ্ট ট্যাগ আছে, এটা হচ্ছে আমার একটা স্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক সবসময় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়ে থাকে। আপনি যখনই কোনো জাভাস্ক্রিপ্ট কাজ করবেন তখন সেটা স্ক্রিপ্ট ট্যাগ প্লাস হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনাকে কোড রান করতে হবে। সো এখানে আমার এটা হচ্ছে আমার লিঙ্কের মধ্যে আমাদের কোন লিঙ্ক হয়ে থাকে, লিঙ্কের মধ্যে অলওয়েজ আমাদের সিএসএস এর লিঙ্ক হয়ে থাকে, সিএসএস এর লিঙ্ক। সো আমাদের এখানে আমরা লিখলাম বুটস্ট্র্যাপ। তো লিঙ্কের মধ্যে আমাদের সিএসএস লিঙ্ক, আর জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক। এটাকে আমরা সেভ করব, সেভ করে আমরা আমাদের ব্রাউজার এটাকে ওপেন করি। এখন এখানে তো নর্মাল একটা লেখা আসছে, হ্যালো ওয়ার্ল্ড নামে নর্মাল একটা লেখা আসছে, যেটা আমরা HTML দিয়েও করতে পারি, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে এইটা করার জন্য আমরা সিএসএস কেন ইউজ করি, আমাদের কেন সিএসএস করা দরকার এটার জন্য। দেখেন, আমরা এখানে এই H1 এর মধ্যে যদি আমরা কোনো কালার দিতে চাই, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটার মধ্যে আমি একটা কালার সেট করব, একটা কালার। তো মনে রাখবেন বুটস্ট্র্যাপে যখন আপনি কাজ করবেন এইটা সবসময় ক্লাসের মধ্যে লিখতে হয়। আপনি বুটস্ট্র্যাপে যে কোনো কাজ এইটা ক্লাস ছাড়া কাজ করবে না। আপনি উইদাউট ক্লাসে যদি এটা লেখেন তাহলে এটা কাজ করবে না। সো আমি সবসময় যে কোনো কাজ করার জন্য আমি এখানে একটা ক্লাস নেব। বুটস্ট্র্যাপের কাজ করার জন্যই আমাকে ক্লাস নিতে হবে। এই বুটস্ট্র্যাপে আমাদের বাই ডিফল্ট থিমের 8টা কালার আছে, আমাদের বুটস্ট্র্যাপে টোটাল 8টা কালার আছে। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ ফিক্সড করা। এর বাইরে যদি আপনি কালার নিতে চান তখন সেটাকে আপনাকে স্টাইল নিয়ে করতে হবে, কিন্তু উইদাউট স্টাইলে যদি করতে চান তখন আপনাকে বুটস্ট্র্যাপের যে বাই ডিফল্ট 8টা কালার আছে এই 8টা কালারকে আমাকে ইউজ করতে হবে। সো আমি এখান থেকে গুগল ক্রমে আসলাম, কি কি কালার আছে আমি এখান থেকে কাস্টমাইজে আসলাম, এখান থেকে আমি বললাম কালার। টোটাল আমাদের বুটস্ট্র্যাপে 8টা কালার, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, ডার্ক অ্যান্ড লাইট। সো আমরা এখানে যে কালারটা আছে এই কালারটাকে যখন দিতাম তখন আমরা কি লিখতাম, সিএসএস ব্লু লিখতাম। এটা কি কালার আমাদের গ্রে টাইপের কালার, এটা আমাদের গ্রিন, এটা আমাদের রেড, এটা ডেঞ্জার, এটা হচ্ছে আমাদের ইয়েলো, এটা অ্যাকোয়া, এটা ব্ল্যাক, এটা হোয়াইট। সো এই টোটাল 8টা কালার। এখন এগুলোকে যখন আপনি সিএসএস দিয়ে করবেন তখন আপনি ঠিকই এখানে প্রাইমারি লিখবেন। আবার যখন আপনি গ্রে টাইপের কালার আসলো তখন আপনাকে সেকেন্ডারি লিখতে হবে, যখন আপনি গ্রিন টাইপের কালার তখন আপনাকে সাকসেসে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু এই কালারগুলো যখন আপনি বুটস্ট্র্যাপে করবেন তখন আপনাকে আর ব্লু লিখলে হবে না, তখন আপনাকে প্রাইমারি লিখতে হবে, আপনাকে গ্রিনের জন্য আর আপনার গ্রিন লিখলে হবে না, এখানে সাকসেস লিখতে হবে। সো এখানে আমি এসে একটা লেখা লিখলাম, যেমন ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এখানে। এখন আমাদের যেই এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এটা কি একটা টেক্সট না, টেক্সট। সো আমি এখানে ক্লাসের মধ্যে লিখবো টেক্সট। এখন যদি আমি একটা কালারের নাম লিখি যেমন প্রাইমারি, আমি জাস্ট আমার ক্লাসের মধ্যে লিখলাম টেক্সট প্রাইমারি, দেন আমরা আমাদের সাইটে এসে এখানে এসে রিলোড করলাম, দেখ কালার চেঞ্জ হয়েছে। সেম ভাবে আমি যদি এরকম আমার বাকি কালারগুলো ইউজ করি, যেমন এখানে আমি আরেকটা H1 ইউজ করলাম, এখানে আমি বললাম মনে করেন স্কিল অ্যান্ড টেকনোলজি, দেন আমরা আমাদের H1 এর মধ্যে এখানে একটা ক্লাস নিলাম, এখানে আমরা বললাম টেক্সট ওয়ার্নিং বা সাকসেস অ্যাজ ইউর উইশ, বা এখানে আমরা লিখলাম মনে করেন সাকসেস, এখানে আমরা লিখলাম ডেঞ্জার, দেন আমরা এটাকে সেভ করলাম। আমাদের সাইটে সেখানে যখন রিলোড করব তখন দেখবো আমাদের লেখাগুলো কালার আসছে, যেমন এটা ব্লু, এটা হচ্ছে আমাদের হলুদ, এটা হচ্ছে আমাদের গ্রিন, আর এটা হচ্ছে আমাদের রেড। এখন যদি আমি আমার এখানে যে স্কিল অ্যান্ড টেকনোলজি লেখাটা আছে, আমি আমার স্কিল অ্যান্ড টেকনোলজি লেখাটার মধ্যে এখানে এসে আমি বললাম বিজি, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি বললাম বিজি আমার অ্যাকোয়া বা হচ্ছে বিজি আমার ইনফো, দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করলাম। আমার এই স্কিল অ্যান্ড টেকনোলজির হ্যাঁ এই যে অ্যাকোয়া কালারের ইনফো, ওকে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে ইনফোটা টাইপের কালারটা আসলো। আমি যদি এখানে বলি, যেমন ধরেন আমি এখানে বললাম অ্যালাইন
সেন্টার। না স্যার, আমাদের বুটস্ট্র্যাপে কোনো টেক্সট নাই। টেক্সট আনলে নিতে স্যার, ওয়েট করেন আমি একটু ট্রাই করি। সরি, একটু ওয়েট করেন। না, এটা ডিফ্লেক্স করতে হবে, এটা আজকে আমাদের টপিকে নাই। যাই হোক, আমি আজকে এটা করছি না। সো এখানে আমাদের স্কিল অ্যান্ড টেকনোলজির মধ্যে আমরা জাস্ট একটা কালার সেট করলাম, কালার। এখন এখানে আবার আমাদের স্কিল অ্যান্ড টেকনোলজি আছে, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার করলাম, বিজি কালার। এখানে আমি দিলাম মনে করেন ডেঞ্জার, আর এখানে আমি একটা বিজি দিলাম, যেই বিজিকে বললাম ওয়ার্নিং। সো দেখবো যে আমাদের এই লেখাগুলোর মাঝখানেও পিছনে কালার আসছে। সেমভাবে স্কিল অ্যান্ড টেকনোলজির একটা ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্রত্যেকটার মধ্যে আমি আলাদা কালার প্লাস আলাদা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বেসিক, আমাদের একদম বেসিক জাস্ট কালার অ্যাপ্লাই করা। বুটস্ট্র্যাপে কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। এখন এখানে আমি যা যা করেছি এগুলো আমাদের কি ছিল, অনলাইন না অফলাইন? অনলাইন। সো আমরা জানি আমরা অনলাইন ইউজ করতে পারি, কিন্তু এটা প্রজেক্টের ক্ষেত্রে আমাদের অনলাইন নট গুড। সেই ক্ষেত্রে আমাকে অফলাইন করতে হবে। অফলাইন কিভাবে করবো, বুটস্ট্র্যাপে কিভাবে অফলাইন করতে হয়, এটার জন্য আমরা আরেকটা এখানে ফাইল করি, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা বললাম হয়তো একটা ফাইল নিলাম bootstrap.html, এটার মধ্যে আমরা আমাদের অফলাইন করবো। এখানে আমরা লিখলাম HTML5 এর টেমপ্লেট। এখন অফলাইন মানে তো সবকিছু ডাউনলোড করে নাও, তাই না? আমরা এখান থেকে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে নেব। বুটস্ট্র্যাপের মধ্যে আসলাম, এখানে সেই দুটো অপশন ছিল, একটা হচ্ছে আমাদের গেট স্টার্টেড আর একটা হচ্ছে আমাদের ডাউনলোড। সো আমরা এই ডাউনলোডের উপরে ক্লিক করব। এখন আমাকে ফার্স্ট অফ অল বলতেছে আপনি কি কমপ্লিটেড সিএসএস অ্যান্ড জেএস, আপনি কি কমপ্লিট সিএসএস অ্যান্ড জেএস ফাইলটাকে ডাউনলোড করতে চান? তাহলে এটা। আপনি কি সোর্স ফাইল ডাউনলোড করতে চান? আপনি কি এক্সাম্পল ডাউনলোড করতে চান কিনা? সো আমি এখান থেকে কমপ্লিটেড সিএসএস অ্যান্ড জেএস ফাইলটাকে চাচ্ছি, তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এটা আমার ডাউনলোড হচ্ছে। দেন আমি রাইট বাটন প্রেস করলাম, এখানে বললাম শো ইন ফোল্ডার। তো এখানে অনেকগুলো আমাদের ফাইল আছে, যার মধ্যে এইটা হচ্ছে আমার ফোল্ডারটা। এটাকে আমি Ctrl+X করে কাট করলাম। দেন এটা কোথায় নিয়ে যাব, যেখানে আমার 7 ক্লাস আছে এখানে। এখান থেকে এটাকে আমি আমরা ডেস্কটপ, এটাকে কাট করলাম। এখান থেকে ডেস্কটপে এসে এটাকে পেস্ট করলাম। এখন এটা আমাদের কি ফাইল আছে, জিপ ফাইল। এটাকে আমাকে স্ট্যাক করতে হবে। এখানে আমি রাইট বাটন প্রেস করে বললাম স্ট্যাক হিয়ার। সো আমার এখন কি জিপ ফাইলটা প্রয়োজন আছে? সো আমি এটাকে ডিলিট। এই ফাইলের মধ্যে প্রবেশ করে দেখবো এখানে দুটো ফাইল আছে, একটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, একটা হচ্ছে আমাদের জেএস ফাইল। এটাকে আমরা কাট করব, কাট করে এখানে সেটাকে পেস্ট করব। ওকে, এখন জাস্ট আমার এই যে এখানে দুটো ফাইল আছে, এই ফাইল দুটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। কোথায়? আমার এই অফলাইনের মধ্যে। সো এখানে ফার্স্ট অফ অল আমি একটা H1 ইউজ করলাম। এখন আমি যদি এখানে লিখি, যেমন ধরেন এখানে যেটা একটা আইটি ফার্মের নাম লিখলাম আমি। সো এই যে আইটি ফার্মের নামটা আমি লিখলাম, এখন যদি আমি H1 এর মধ্যে ক্লাস নিয়ে কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে কি এটা কালার আসবে? না, আমি এখন এখানে একটা ক্লাস নেব। আমি H1 এর মধ্যে এখানে ক্লাস নেব। এখন যদি আমি বলি ক্লাস টেক্সট ওয়ার্নিং, তাহলে কি এটা এখন কালার আসবে? কেন আসবে না? আচ্ছা, ডাউনলোড করা হয়েছে কিন্তু লিঙ্ক করা হয়নি, তাই তো? আচ্ছা, আচ্ছা, তাহলে এখন কি করব, এখানে দুটো ফাইল আছে, একটা হচ্ছে সিএসএস ফাইল, একটা হচ্ছে জেএস ফাইল। এই ফাইল দুটাকে আমাকে লিঙ্ক করাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার এখানে আমি জানি আমার লিঙ্কটা কোন ট্যাগের মধ্যে হয়,
সিএসএস যদি লিঙ্ক করি কোন ট্যাগের মধ্যে হবে? লিঙ্ক ট্যাগের মধ্যে। সো আমি আমার এই হেডের পরে এখানে একটা লিঙ্ক নামে ট্যাগ নিচ্ছি। দেন আমি যখন সিএসএস এর উপর ক্লিক করব তখন দেখেন এখানে কতগুলো সিএসএস ফাইল, অনেকগুলো। এখন এখান থেকে আমি কোনটা করব, আমার কোনটা কোনটা লাগবে। সো আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন দেখবেন এই ফাইলের মধ্যে অনেক সিএসএস করা আছে অলরেডি। প্রায় দেখেন 5050, মানে হচ্ছে 5050টা সিএসএস এখানে অলরেডি করা আছে। দেন আবার আপনি আরেকটা ফাইল ওপেন করেন, এখানে আপনাকে বলতেছে অলরেডি 5000 ফাইল করা আছে। আমি আরও কিছু ফাইল দেখি। এটার মধ্যে অলরেডি আমাদের প্রায় 483 ফাইল আছে। দেন এইটার মধ্যেও প্রায় আমার 4864 আমার সিএসএস ফাইল করা আছে প্রত্যেকটার মধ্যেই। আবার এটাকে আমি দেখি, এখানে প্রায় আমার 11264 ফাইল করা আছে। সো এখানে অলরেডি অনেক সিএসএস। এই বুটস্ট্র্যাপে একটা মজা হচ্ছে, বুটস্ট্র্যাপে সিএসএস করা লাগে না। আপনি জাস্ট ওরা সিএসএস করে রাখছে, আপনি জাস্ট ক্লাসটাকে কল করবেন। আপনি জাস্ট ক্লাসকে কল করবেন, আপনার কাজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ওই কাজটা করার জন্য আমাকে ক্লাসগুলোর নাম জানতে হবে, বা বুটস্ট্র্যাপে কি কি ক্লাস আছে এটা আমাকে জানতে হবে। সো এখানে এই এতগুলো ফাইলের মধ্যে আমি কোন ফাইলটা লিঙ্ক করাবো, বা এখানে এতগুলো ফাইলের মধ্যে কোন ফাইলটা আমি লিঙ্ক করব, এইটার জন্য এখানে দেখেন এখানে অনেকগুলো ফাইলের মধ্যে আমাদের এখানে একটা ফাইল আছে, সেটা হচ্ছে bootstrap.html, bootstrap.css। এই ফাইলটা হচ্ছে আমাদের রুট ফাইল, মানে আমাদের মেইন ফাইল। এই মেইন ফাইলটাকে আমি লিঙ্ক করাবো, যেখানে আমাদের প্রায় 11000 সিএসএস যেখানে আছে, 11264 সিএসএস যেখানে করা আছে, এই ফাইলটা আমি আমার এই ফাইলের সাথে লিঙ্ক করাবো, এই bootstrap.html এর সাথে লিঙ্ক করাবো। সো এখানে আমি এইচআরএফ এর মধ্যে আমার একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নাম কি? সিএসএস ফোল্ডার। সো আমি বললাম সিএসএস ফোল্ডারের মধ্যে আমার একটা ফাইল আছে, যেই ফাইলটার নাম হচ্ছে bootstrap.css। ওকে, তো কি হলো, আমার সিএসএস ফাইলটা এটার সাথে লিঙ্ক হয়ে গেল। আপনার ঘুম পাচ্ছে কেন? হ্যাঁ, রাতে ঘুমান নাই? ঘুমান নাই রাতে? ও আচ্ছা, এক্সাম চলে যার কারণে ঘুম পাচ্ছে। কিসের এক্সাম চলে এখন? মিড টার্ম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার এক স্যার বলতো যে কোডিং করার সময় যদি তোমাদের ঘুম না আসে তখন কোডিং করতে বসবে, দেখো ঘুম চলে আসে। ওকে, যাই হোক, তাও চেষ্টা করা না ঘুমানোর জন্য। সো আমরা কারণ হচ্ছে এটা কোনো এমন না যে গ্রাফিক ডিজাইন কালার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হয়ে গেল। এখানে ট্যাগের বিষয় তো, টুকিটাকি ট্যাগ না বুঝলেই আপনার কাজটা হবে না। সো এখানে আমি লিঙ্ক ইউজ করলাম, এখন আমি জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করাবো। তো জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য অলওয়েজ আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। এখানে আমি স্ক্রিপ্ট ট্যাগ বললাম, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যদি আমরা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করতে চাই, তাহলে এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হবে, যে অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, SRC। এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমি বলবো, যেরকম সেমভাবে আমার সিএসএস এর মধ্যে অনেকগুলো ফাইল ছিল, আপনি যখন জিএস ওপেন করবেন দেখবেন এখানে অনেকগুলো ফাইল আছে। এগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড। ওকে, জাভাস্ক্রিপ্ট কোডগুলো এভাবে করা হয়। দেন এখানেও আসবেন, দেখবেন অনেক ফাইল আছে। দেন এই যে bootstrap.js, এই ফাইলের মধ্যে আমাদের অনেকগুলো ফাইল আছে, প্রায় 5045টা জাভাস্ক্রিপ্ট রান এখানে করা আছে, জাভাস্ক্রিপ্ট কোড এখানে করা আছে। ক্লিয়ার? এই ফাইলটাকে আমি এখানে লিঙ্ক করাবো। আমি এখানে বলবো সোর্সের মধ্যে জেএস ফোল্ডারের মধ্যে bootstrap.js। তাহলে আমি এই দুইটা ফাইলকে লিঙ্ক করে ফেলছি। এখন জাস্ট আমি এখানে ক্লাসের মধ্যে যদি বলি, যেমন আমার টেক্সট হবে আমার সাকসেস, আর বিজি হবে আমার ডেঞ্জার। এটাকে সেভ করলাম। এখন এটাকে ওপেন করেন, দেখবেন আপনার এখানে কালার চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের বুটস্ট্র্যাপের অনলাইনটাও ইউজ করতে পেরেছি, অফলাইনটাও ইউজ করতে পেরেছি। ক্লিয়ার? এখানে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে আসলাম, আসার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। এখান থেকে অনেকগুলো অপশনের মধ্যে আমরা যদি ন্যাপবার ইউজ করতে চাই, আমরা বুটস্ট্র্যাপে যদি ন্যাপবার ইউজ করতে চাই, তাহলে আমরা কম্পোনেন্টের মধ্যে আসবো। কম্পোনেন্টসের মধ্যে আমাদের অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন। এখান থেকে আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ন্যাপবার করবো। ন্যাপবার, এই যে আমাদের নিচে একটা অপশন আছে কম্পোনেন্টের মধ্যে, সেটা হচ্ছে ন্যাপবার। সো এখানে অনেক ধরনের ন্যাপবারের স্টাইল আছে, যেমন এটা একটা স্টাইল,
বা হচ্ছে আমি যদি নিচে আসি, এটা হচ্ছে একটা স্টাইল। দেন নিচে আসবেন, দেখবেন এখানে অনেক ধরনের ন্যাপবারের ডিজাইন আছে। এই ডিজাইনগুলোর মধ্যে আমি একটাকে নিচ্ছি, আমি এখান থেকে একটা ন্যাপবারকে কপি করলাম। কপি করে দেন আমরা আমাদের এই চনের জায়গায় আমরা আমাদের ন্যাপবারটাকে পেস্ট করার জন্য আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ ন্যাপবার। এটা বলে আমরা এটাকে একটু কমেন্ট করে দিতেছি, HTML কমেন্ট করে দিলাম। কমেন্টের পরে হয়তো বা আমরা আমাদের ওই কোডটাকে এখানে আমরা পেস্ট করলাম। Ctrl+S দিয়ে এই পেস্টকৃত কোডটাকে আমরা এখানে সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ন্যাপবার আসছে। যেই ন্যাপবারের মধ্যে এখানে ন্যাপবার, এখানে আমাদের হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, দেন এখানে একটা ডিসেবল নামে একটা ডিসেবল আইকন আছে। আমরা আমাদের সাইটে এসে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে বলতেছে যে এখানে হচ্ছে ন্যাভ, দেন ন্যাভ এক্সপ্যান্ড এলজি, ন্যাপবার লাইট, বিজি লাইট। দেন আমরা লাইট মানে তো হোয়াইট, এটা তো আমরা সবাই বুঝি, হ্যাঁ, কারণ হচ্ছে লাইট নামে যে কালারটা সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপে সাদা। সো আমরা এখানে যদি নিচে আসি, এখানে আমাদের ন্যাপবারের কালার সম্বন্ধে আলোচনা আছে। দেখেন এখানে এটা হচ্ছে আমাদের ফন্টের কালারটা হোয়াইট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের দেওয়া আছে ব্ল্যাক। আবার তার নিচে দেখতে পাচ্ছি এখানে আমাদের ফন্টের কালার ইউজ করা আছে আমাদের হোয়াইট, দেন ব্যাকগ্রাউন্ড কালার আমাদের বলতেছে প্রাইমারি, যেটা আমাদের বুটস্ট্র্যাপের কালার হচ্ছে প্রাইমারি, কিন্তু সিএসএস হচ্ছে আমাদের ব্লু। আর এটা হচ্ছে আমরা জানি এখানে যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন এখানে একটা কালার আছে, যে কালারটা হচ্ছে আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি, যেই কালারটা হচ্ছে হালকা গ্রিন টাইপের, হালকা গ্রিন। সো এই কালারটা যদি করতে চাই তাহলে আমাদেরকে এখানে স্টাইল দিয়ে করা হয়েছে। আমরা এটা যদি করি তাহলে আমরা স্টাইল দিয়ে করবো। আর এখানে যে দুইটা কালার, এই কালার দুইটা আমরা যে কি করব, আমরা আমাদের বুটস্ট্র্যাপের কালার ইউজ করব। সো এখানে ওরা বলছে দেখেন ন্যাপবার ডার্ক, বিজি ডার্ক যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এরকম একটা কালার পাবেন। সো দেখেন আমি এখানে এটা হচ্ছে আমাদের ন্যাভ নামে ট্যাগ, যার মধ্যে ক্লাস আছে আমাদের ন্যাভ লাইট, বিজি লাইট। এখানে আমরা যদি ন্যাভটাকে এখানে ডার্ক বলে দিই, আর আমাদের বিজি মানে ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা ডার্ক করে দিলাম, ডার্ক, দেন আমরা এখানে সে রিলোড করব। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে আমার একটা ন্যাপবার আসছে, যেই ন্যাপবারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক আর ফন্টের কালারটা আমি দেখতে পাচ্ছি এখানে হোয়াইট। সো এখানে একটা ন্যাপবার আছে, লেখাটা হচ্ছে ন্যাপবার। সো এই ন্যাপবার লেখাটার আগে যদি আমি চাই, যেমন আমার এখানে বুটস্ট্র্যাপের একটা ন্যাপবার আছে, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা ন্যাপবার, যেখানে আমাদের বুটস্ট্র্যাপে কি করা হয়েছে, লোগো নেওয়া হয়েছে, দেন এখানে হোম, ডক্স নামে অনেক কিছু লেখা হয়েছে। সেম ভাবে আমি যদি চাই যে আমার এখানে দেখেন এই ডিভের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নেওয়া হয়েছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লেখা হয়েছে এখানে ন্যাপবার। সো এটা আমরা জানি কেন এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেওয়া হইলো, কারণ এটা যেন ক্লিকেবল হয়, আমি যেন এটাকে ক্লিক করলে কাজ করে। সো এখানে যদি ন্যাপবারের জায়গায় যদি আমি লিখি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ আসলো। এখন আমি যদি বুটস্ট্র্যাপের পাশে আমার লোগো ইউজ করতে চাই, আমি যদি চাই যে আমার এই বুটস্ট্র্যাপ লেখার আগে আমার কোম্পানির লোগোটা থাকবে, বা হচ্ছে বুটস্ট্র্যাপের লোগোটা থাকবে, দেন তারপরে বুটস্ট্র্যাপ লেখাটা থাকবে, তাহলে অবশ্যই আমাকে ফার্স্ট অফ অল কি লাগবে, আমার এই বুটস্ট্র্যাপের লোগোটা লাগবে, তাই তো? সো আমি এখান থেকে লোগোটাকে ডাউনলোড করে নিয়েছি, লোগো, সরি এখানে লিখি বুটস্ট্র্যাপ PNG। আমরা এই লোগোটাকে কপি করে নিতে পারি, সমস্যা নেই, কিন্তু এটা ইউজ করার জন্য দেখেন এটা আপনাদের এখানে দেওয়া আছে। দেখেন আপনি যদি শুধু লোগো ইউজ করতে চান তখন আপনাকে এই কোডটা ইউজ করতে হবে। আপনি যদি লোগোর পরে এই আগে লোগো দেন পরে যদি লেখা ইউজ করেন তার জন্য আপনাকে এই কোডটা ইউজ করতে হবে। এখানে জাস্ট কিছুই না, দেখেন ন্যাবের মধ্যে একটা ডিভ আছে যার মধ্যে বলা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড কি এটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে বোঝাবো, আজকে এটার কন্ট্যাক্ট নাই। সো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ওরা একটা ইমেজ দিতে, জাস্ট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে জাস্ট একটা ইমেজ, যেটা হচ্ছে এখানে দেখেন এই যে বুটস্ট্র্যাপ লেখাটা, এই বুটস্ট্র্যাপ লেখার মধ্যে এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ওরা জাস্ট এখানে ইমেজটাকে অ্যাড করছে। এখানে একটা ডিভ আছে যেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার মূলত কি কাজ করে আপনাদের মনে আছে? সিএসএস এর মধ্যে আমি আপনাদেরকে কন্টেইনার বুঝিয়েছিলাম, সেন্টার বা হচ্ছে এটা দুই পাশ থেকে জায়গা নেয়,
দেখেন এটা কন্টেইনার ফ্লুইড নেওয়ার কারণে এখানে একটা জায়গা নিচ্ছে, দেখেন এই যে অল্প একটু জায়গা। দেখছেন এই যে ওখানে অল্প একটু জায়গা আছে না, এইটা মূলত কন্টেইনার ফ্লুইডের কাজ। আরেকটা আছে কন্টেইনার নিলে কি হয়, কন্টেইনার নিলে এরিয়াটা বড় হয়, এটা আমি দেখাবো আগামী ক্লাসে। সো এখানে এই বুটস্ট্র্যাপের মধ্যে আগে আমি লোগোটা ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ একদম একদম লেগে থাকতে হবে। দেন আমরা এখানে বুটস্ট্র্যাপের আগে যেহেতু লেখাটার আগে চাচ্ছি, সো এখানে আমরা একটা ইমেজ নামে ট্যাগ ইউজ করব। এই ইমেজ ট্যাগের মধ্যে আমরা এটাকে একটু কপি করে নিয়ে আসি। লোগো আসছে, এখন কি লোগো ঠিক আছে নাকি কিছু করতে হবে, ছোট করতে হবে? কিভাবে ছোট করবেন? আচ্ছা গুড। আমরা এখানে একটা উইথ দিতে পারি, সো আমরা এখানে একটা উইথ সেট করব। উইথ বললাম আমরা 32 পিক্সেল। দেন দেখবে এটা 32 পিক্সেলের একটা সাইজ মানে ছোট হয়ে যাবে। ক্লিয়ার? সো আমি আমার এখানে লোগো ইউজ করলাম, বুটস্ট্র্যাপ নামে লেখা ইউজ করলাম। এখন এখানে দেখতে পাচ্ছি আমার একটা মেনু আছে, যেই মেনুটার নাম হচ্ছে হোম। দেন হোমের পাশে কয়েকটা বাটন আছে, যেমন এটা হচ্ছে আমার লিঙ্ক, এটা হচ্ছে আমার ডিসেবল। এগুলো তো আমার আপাতত দরকার নাই, দরকার আছে লিঙ্কটা আমি দরকার নাই, কেটে দিলাম। ডিসেবল বাটনটা আমার প্রয়োজন নাই, কেটে দিলাম। এখন সাইটে এসে রিলোড করবো, তো আমার এখানে হোম অ্যান্ড ড্রপ ডাউনটা আছে, তাই তো? আমার এরকম হোমের মতো আমি চাচ্ছি আরও কয়েকটা মেনু আমি করতে চাচ্ছি। তো তাহলে আমি কি করব, আমি আমার এই হোমটাকে কপি করব। দেখেন এটা কিভাবে নিচ্ছি সেটা কিন্তু আমি দেখাইছি আপনাদের, যে ডিভের মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এল এর মধ্যে এ, আর এই ডিভটা কোথায় আছে, এই যে ন্যাভের মধ্যে আছে। সো আমরা মেনু যখন করেছিলাম গত বছর তখন দেখিয়েছিলাম যে ন্যাভ, ইউএল, এলআই, এল এর মধ্যে এ নিতে হয় মেনু নেওয়ার জন্য। এখানে আমরা এই এলআই পরে আমরা আমাদের ওইটাকে পেস্ট করতেছি। এখানে আমরা আমাদের মতো করে 5টা মেনু অ্যাড করলাম। দেন আমরা আমাদের সাইটে এসে যখন রিলোড করব তখন দেখবো আমাদের এখানে মেনুগুলো চলে আসছে। এরপরে আমি আমার প্রথম যে হোমটা আছে এই হোমটা থাকুক, পরেরটা হয়তো আমি এখানে বলতে পারি আমাদের ইনফো। দেন আমি এখানে বললাম হয়তো বা আমাদের কন্ট্যাক্ট বা অ্যাবাউট বললে ভালো হতো, আমি অ্যাবাউট। দেন আমি এখানে বললাম সার্ভিস, আমি এখানে বললাম কন্ট্যাক্ট। দেন একটা কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। সো আমার এখানে বুটস্ট্র্যাপের পাশে হোম, ইনফো, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট আমার মেনুগুলো চলে আসছে। খুব ইজি না? বুটস্ট্র্যাপে জাস্ট ক্লাসকে কল করলেই কাজ হয়ে যায়। দেন দেখেন তো এখানে আমার এই যে হোম নামে যেই লেখাটা আছে এই লেখাটার কালারটা কি আছে, অ্যাক্টিভ হয়ে আছে, তাই তো? কিন্তু এই ড্রপ ডাউনের কালারটা কি হয়ে আছে আমার, ডিঅ্যাক্টিভেট বা হচ্ছে ডিসেবল হয়ে আছে। এই কালারটা অনেকটাই হালকা কালার, আর এই কালারটা হচ্ছে অনেকটাই আমার লাইট কালার। সো এই কালারটা কেন এমন হচ্ছে দেখেন তো, এখানে কি এমন আছে যেটা আমাদের এখানে নাই, বা এখানে কোন ক্লাসটা মিসিং আছে দেখেন, ভালো করে দেখেন আমাদের কোন ক্লাসের কারণে এটা আসলে একটু হালকা কালার হয়ে আছে, বা ওইখানে কোন ক্লাসটা মিসিং আছে, অ্যাক্টিভ। গুড। সো দেখুন এখানে ন্যাভ লিঙ্ক একটা ক্লাস আছে আমাদের অ্যাক্টিভ, কিন্তু এখানে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেখেন এই অ্যাক্টিভ নামে কোনো লিঙ্ক ক্লাসটা নাই। আমরা যদি টগলের পরে আমরা আমাদের অ্যাক্টিভ নামে যে ক্লাসটা সেটাকে দিয়ে দিই তাহলে দেখবো যে আমার এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। সেমভাবে আমার এখানে একটা সার্চ বক্স আছে যেটাতে আমি মাউস ধরলে আমার সাকসেস হোভার হইতেছে, তার মানে এইটা আমাদের বুটস্ট্র্যাপে কোনো হোভার নাই, বুটস্ট্র্যাপে বলা হয় আউটলাইন। নিচে আসলে দেখবেন এখানে যে লেখা আছে বিটিএন আউটলাইন সাকসেস। আমি যদি এটা সাকসেস না বলে যদি আমি বলি আউটলাইন আমার এটা লাইট,
তাহলে আমি যখন এটাকে মাউস ধরবো, এখন এটা হোয়াইট হচ্ছে। এখানে একটা ড্রপ ডাউন আছে আমার, যেই ড্রপ ডাউনের উপরে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমার এটা অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন আর হচ্ছে সামথিং এলস নামে একটা ড্রপ ডাউন খুলে যাচ্ছে বা একটা সাবমেনু খুলে যাচ্ছে। এখানে এই সামথিং এলসের উপরে এখানে একটা দাগ আসছে, তাই না? এই দাগটা একটা ট্যাগের কারণে আছে। ট্যাগটার নাম কি? হ্যাঁ, এইচআর। গুড। এইচআর এর একটা ট্যাগ আছে আমাদের HTML এর মধ্যে। এইচআর ট্যাগের ফুল মিনিং হচ্ছে হরিজন্টাল গ্রোথ। যেই ট্যাগটা যদি আমি প্রেস করি তাহলে ওই ট্যাগটা আমার একটা দাগের মতো নিয়ে আসবে, একটা দাগ দিবে। সো এখানে দেখেন আমাদের এখানে যখন আমি ইউএল ইউজ করলাম, এটা একটা ইউএল এর মধ্যে এলআই, এটা হচ্ছে একটা এলআই, এটা একটা এলআই, এটা একটা এলআই। এখন এই এলআইটা এখানে একটা এলআই নেওয়া হয়েছে, যেই এলআইয়ের মধ্যে একটা এইচআর ট্যাগ নেওয়া হয়েছে। এইচআর মানে হরিজন্টাল রোল। এই রোলের মধ্যে একটা ক্লাস নেওয়া হয়েছে, যেই ক্লাসের নাম হচ্ছে ড্রপ ডাউন ডিভাইডার। এখানে দেখেন এই লেখাটার এই লেখাটার মাঝখানে কিন্তু তেমন একটা জায়গা নাই, কিন্তু এই দেখেন এই সামথিং এলস এর উপরে আর নিচে একটু জায়গা আছে, আছে না? তাহলে এখানে অবশ্যই ড্রপ ডাউন ডিভাইডারের কারণে এই কাজটা হচ্ছে। আমি যদি আমার এই এলআইটাকে কপি করে নেই, দেন আমি এটাকে এখানে পেস্ট করলাম, দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করলাম। এখন এখানে অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন আর হচ্ছে সামথিং এলস নামে তিনটা মেনু আসছে। এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে এই ক্লাসের মধ্যে কি এমন জিনিস আছে যেটা আপনি ইউজ করতেছেন আর সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? কারণ হচ্ছে এখানে যে ড্রপ ডাউন ডিভাইডারের মধ্যে সিএসএস করা আছে। এখন এই ড্রপ ডাউন ডিভাইডারের মধ্যে কি সিএসএস ইউজ করা আছে এটা চাইলে আমি চেক করতে পারি, বা এখানে এটা চেক করা যায় কিভাবে? আমার এখানে সিএসএস ফাইলের মধ্যে আমি আসলাম, আসার পরে এখানে আমাদের একটা ফাইল ছিল bootstrap.css। এখানে আমি কি করব, আমি যেই ক্লাসটাকে একটু আগে ইউজ করেছি ড্রপ ডাউন ডিভাইডার, এই ক্লাসটাকে আমি ফাইন্ড করে দেখব যে আসলে এই ক্লাসের মধ্যে কি এমন সিএসএস ইউজ করা আছে। সো এটার জন্য আমি আমার কিবোর্ডের থেকে Ctrl+F প্রেস করলাম, তাহলে আমার এখানে একটা সার্চ বক্স আসলো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনো ক্লাসকে কল করার জন্য কি ইউজ করি? কোনো ডট। তাহলে আমরা ডট দিলাম, ডট দিয়ে আমাদের এখানে যে ক্লাসটা ছিল ড্রপ ডাউন ডিভাইডার, এটাকে আমি কপি করলাম। এই পেজের মধ্যে এসে আমি এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তাহলে আমাকে বলতেছে দেখেন 3734 নাম্বার লাইনে এই ক্লাসের সিএসএস করা আছে। কি করা আছে এখানে বলা হচ্ছে হাইট 0, কোনো হাইট দেওয়া হয়নি। এখানে একটা মার্জিন দিয়েছে, যে মার্জিনটা বলা হচ্ছে 0.5 রেম। হ্যাঁ হ্যাঁ, উপরের নিচে, কিন্তু রেমটা কি? হ্যাঁ হ্যাঁ, গুড। এটাই দেখেন, আমরা এখানে যদি এই রেমটা সম্বন্ধে জানি 1 রেম 2 পিক্সেল, তাহলে আপনাকে দেখাবে ইন মোস্ট মডার্ন ব্রাউজার 1 রেম ইকুয়াল টু 16 পিক্সেল। 1 রেম সমান 16 পিক্সেল হয়, ঠিক আছে? এখানে দেখেন, এখানে বলা হয়েছে আপনার 0.5 রেম, তার মানে হচ্ছে 1 রেমের হাফ, তাহলে 8 পিক্সেল। আচ্ছা, গুড। তাহলে টপ অ্যান্ড বটম থেকে 0.5 রেম মানে হচ্ছে 8 পিক্সেল জায়গা দেওয়ার কারণে আমরা এখানে এসে যখন রিলোড করে এটাকে ওপেন করছি তখন দেখতে পাচ্ছি সামথিং এলসের এই যে উপরে 8 পিক্সেল আর নিচে 8 পিক্সেল জায়গা নিয়েছে। আপনি যদি এটাকে বড় করেন, দেখেন আমি যদি এটাকে 0.5 রেম এর জায়গায় আমি যদি বলি 2 রেম, তাহলে কি হবে? তাহলে আমার টপ থেকে দেখবো আমার 32 পিক্সেল জায়গা নেবে, ঠিক আছে? 32 পিক্সেল জায়গা নিচ্ছে, কোনো সমস্যা নেই, তাদের কাজ করবে। আমি কি করবো স্যার, বুঝি নাই। ও এটা Ctrl+F। ও এই যে আমরা এই সিএসএস ফোল্ডারের মধ্যে যে বুটস্ট্র্যাপ ফাইলটা ছিল এটাকে ওপেন করছি, এখানে এসে তারপরে ক্লাসটাকে সার্চ করছি। এটা সার্চ থাকবে না, আপনি না থাকলে Ctrl+F প্রেস করে নিয়ে আসবেন।
তবে আরেকটা ঝামেলা আছে, যেমন বুটস্ট্র্যাপে সবসময়, যেমন মনে করবেন সমস্ত কোম্পানিরই কিন্তু নিজস্ব একটা রুলস আছে, তাই না? আইফোনের রুলস আর ভিভো ফোনের রুলস কি এক হবে? দুইটা আলাদা ব্র্যান্ড, দুইটা সিকিউরিটি তো আছে, তারপরেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আচ্ছা ওটা বাদ দিলাম, ওটা তো আইফোন অনেক হাই। আপনি শাওমি আর হচ্ছে আপনি নোকিয়ার ফোন, এই দুইটার টার্মস অ্যান্ড কন্ডিশন সেম। ব্র্যান্ড ব্র্যান্ড হয়েছে কেন জানেন? ব্র্যান্ড হয়েছেই এই জন্য যে তার কিছু আলাদা সিস্টেম আছে যেটা অন্য কেউ জানে না। কেএফসি তো বিখ্যাত কেন? কারণ হচ্ছে কেএফসির যে স্পাইসিটা এটা অন্য কেউ আজ পর্যন্ত দিতে পারেনি, ওইটা খুবই সিক্রেট। এমনকি যারা কেএফসিতে চাকরি করে তারাও কিন্তু জানে না। কারণ হচ্ছে এই কেএফসির যে স্পাইসিটা আমি ভিতরে যে দেখছি, কেএফসির ভিতরে যে স্পাইসিটা দেওয়া হয় এটা প্যাকেট হয়ে বিদেশ থেকে আসে, যার কারণে ওরাও জানে না যে এর মধ্যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। এই জন্যই ওরা ব্র্যান্ড, কারণ হচ্ছে ওই স্বাদটা অন্য কেউ দিতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের নিজস্ব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যেটা অন্য কোনো, আর আপনি চাইলেও শাওমির যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা সেটা কিন্তু আপনি জানেন কি টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে, কিন্তু আপনি কপি করতে পারবেন, আপনার মামলা হয়ে যাবে। ঠিক আছে, সো এই প্রত্যেকটা ব্র্যান্ড সেমভাবে বুটস্ট্র্যাপের ওরা নিজস্ব একটা ভাবে কাজ করে। দেখেন আমি কিন্তু এখানে কিন্তু পিক্সেল দিয়েছি, যে আপনার কথা মতো দেখেন এই যে 30 পিক্সেল দিয়েছি, তারপরেও কিন্তু এটা কাজ হচ্ছে। এটা র্যাম দিলেও কাজ করবে, পিক্সেল দিলেও কাজ করবে। সো আমি এখানে 2 র্যাম বা হচ্ছে এখানে 0.5 র্যাম ইউজ করলাম। এখানে দেখেন একটা বর্ডার টপ দেওয়া হয়েছে, এই যে উপরে যে একটা বর্ডার টপ আছে আমাদের, এই বর্ডার টপটা দেখেন এখানে একটা কালার আছে না, কি কালার? আমাদের ব্ল্যাক। দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, তাহলে এইচআর তো কিভাবে বুঝলেন? আমরা এতক্ষণ যে এইচআর করতেছিলাম, এইচআর মানে কি হরিজন্টাল রোল, আমরা একটা দাগ আসবে, এখন তো কোনো দাগ দেখতেই পাচ্ছেন না। দেখা যায়? আপনি দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, উনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না, তাহলে বোঝা গেল আপনাদের আর বললাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমরা এটা চেঞ্জ করি, এটা 1 পিক্সেল আছে, এটাকে আমরা বলি 7 পিক্সেল। দেন সলিড 8GB না, আমরা বলি সলিড, আমরা এখানে বললাম সলিড রেড। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা কি বলেন, আমার এখানে তো খুব মোটা করে একটা লেখা আসছে, আপনার ছেলে দেখে যেতে পারেন। এটা হয়তো প্রজেক্টরের কালারে একটু প্রবলেম আছে, ঠিক আছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু এখানে যত পিক্সেল দিবেন এটা তত পিক্সেল এটা মোটা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের সলিডের বিষয়টা। এখানে 1 পিক্সেল রাখলাম। এখন আমি যেই ফাইলে কাজ করতেছি এই ফাইলটা কার? এটা বুটস্ট্র্যাপের ফাইল। সো আপনি কি এই যে বুটস্ট্র্যাপের ফাইলে এসে আপনি এরকম চেঞ্জ করবেন না? এটা চেঞ্জ করলে কিন্তু আবার আপনার নামে কপিরাইটের মামলা হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা যেটা করবেন, যদি কোনো কিছু করতে ইচ্ছা হয় আপনার এখানে, তাহলে আপনি কাস্টমাইজেশন করবেন। এখানে যেমন ড্রপ ডাউন ডিভাইডার আছে, আপনি এখানে আরেকটা ক্লাস নেন, আপনি আরেকটা ক্লাস ইউজ করলেন, দেন ওই ক্লাসের মধ্যে আপনি আপনার সিএসএস কে কল করবেন। আপনি আপনার এখানে একটা style.css ফাইল ক্রিয়েট করে নেবেন, ওই ফাইল আপনি ডিজাইন করবেন আপনার মতো করে। আপনি ওদের ফাইলে এসে দেখতে পারেন যে আপনার এখানে ওরা কি ইউজ করেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ সেম ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ওদের ফাইলে চেঞ্জ না করলেই হলো, ঠিক আছে। আমরা আমাদের মতো ক্লাস দিয়ে, দেন আমরা তো সিএসএস পারি, আমরা আমাদের মতো ক্লাস দিয়ে আমরা আমাদের মতো করে সিএসএস করে নিব। ওদের ফাইলে আমরা কোনো চেঞ্জ বা হচ্ছে করবো না। হ্যাঁ না, অনলাইনে তো এই অপশনটা পাবেন না আপনি, এই ফাইলটা তো আমাদের অনলাইনে নাই, অফলাইনে। আপনি এখান থেকে কপি করে নেন না, এখানে যা সিএসএস আছে সব কপি করে নেন, কপি করে আপনার ফাইল আপনি পেস্ট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওদের ফাইলে চেঞ্জ না করলেই হলো, কারণ ওরা যদি এত সিকিউরিটি চাইতো তাহলে কিন্তু ওরা এই ফাইলটা আমাদের দেখার সুযোগ করে দিত না। ওরা যেহেতু দেখার সুযোগ করে দিচ্ছে, তার মানে কি আমরা এখান থেকে শিখবো। ওরা এখানে অনেক ক্লাস আছে, এই ফাইলের মধ্যে অনেক ক্লাস আছে। এখন এই প্রত্যেকটা ক্লাস কেন কাজ করতেছে এটা আমি চাইলে ওদের ফাইলে এসে দেখে নিতে পারি, তাহলে আমার সিএসএস এর জানাটা আরও প্রসর হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই পর্যন্ত আজকের ক্লাস। এরপর আমি নেক্সট ক্লাসে বাকি টপিক দেখাবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।